আবেদন করতেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব, উনি আমাদের কাছে আমাদের দিক যেন সুদৃষ্টি তাকায়। আমাদের বাল বাচ্চা আছে, আমরা যেন ভরণ পোষণ ঠিক মতো দিতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক মানিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ভাইরা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে সকাল সকাল এখানে চলে আসছেন আমাদের অনুষ্ঠান কভার করার জন্য, এই জন্য আমার মোবারকবাদ জানাই। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে এখানে সবাই চাকরিচ্যুত ব্যক্তিবর্গ। জাতীয় সংসদ সচিবালয় থেকে 2009 এবং 2010 সালে অন্যায়ভাবে, অবৈধভাবে এবং নিয়ম বহির্ভূতভাবে কোন রকম আইন কানুনের তোয়াক্কা না করে শতাধিক মানুষকে বিভিন্ন শ্রেণীর, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, সবাই বিভিন্ন শ্রেণী পেশার চাকরিজীবীকে এখান থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়। তারই প্রতিবাদে দীর্ঘ প্রায় 17 বছর পর আমরা এখানে রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি। আমার নাম মোহাম্মদ মানিক হোসেন। আমি এখানে একজন প্রথম শ্রেণীর গেজারের অফিসার হিসেবে কর্মরত ছিলাম। আমার পরে যোগদান করে তারা এখন ডাইরেক্টর, প্রমোশন পেয়ে তারা এখন সুখে জীবনযাপন করছে, আর আমাদের কথা তারা ভাবে না। আর এখানে আমার ভাইয়েরা আছেন, এখানে বোনেরা আছেন, এনাদের যে কি দুর্বিষহ জীবনযাপন করতেছে এবং এই 17 বছর যাবত যে মানবতার জীবনযাপন করতেছে, আমাদের প্রতি তারা ভ্রুক্ষেপ করছে না। আমাদের 2010 সালে চাকরি যাওয়ার পরে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন গুলো দায়ের করি। সেই রিট পিটিশনের ভিত্তিতে 2014 সালে হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা আমাদের সেই হাইকোর্টের রায়ের ভিত্তিতে যোগদান করায় নাই। যদিও সাবেক স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব বলেছিলেন যে আমরা তার সাথে দেখা করার পর তিনি আশ্বস্ত করেছিলেন তোমরা হাইকোর্টের রায় নিয়ে আসলে আমি তোমাদের যোগদান দিয়ে দেব, কিন্তু সে তার কথা রাখেন নাই, তিনি কথা লঙ্ঘন করেছেন। তারপর তারা সেই মামলাটিকে আপিল করেন। সেই আপিলের মামলায় আমরা জয়লাভ করি 2018 সালে, কিন্তু আপিলের রায় আমাদেরকে তুলতে দেওয়া হয় না। এক সপ্তাহ পর যে আমরা শুনলাম যে এই মামলা তারা সরকার পক্ষ আবার রিকল করেছে। এইভাবে আমাদেরকে পদে পদে আদালতের মাধ্যমে হয়রানি করা হচ্ছে এবং আইনি বেড়াজারের মধ্যে আমরা এই দীর্ঘ 17 বছর ঘুরপাক খাচ্ছি। তারপর আমরা রিভিউ মামলা করি। সেই রিভিউ মামলা গত বছর আমাদের রিভিউ গ্রান্টেড হয় এবং বর্তমানে আপিলটা সর্বোচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষা আছে। আশা করতেছি আজকে সেই মামলায় আমরা রায় পাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কিন্তু এতদিন পরেও এই দীর্ঘ প্রায় 2 সপ্তাহ হয়ে গেল বিএনপি সরকার গঠন করেছে। তারা এর আগে আমাদেরকে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমান তিনি মাননীয় প্রধানমন্ত্রী, তখন তিনি লন্ডনে থাকা অবস্থায় কিন্তু বিভিন্ন জনের সাথে বিভিন্ন ভাবে কথা বলেছেন। এখানে উনি কিন্তু স্পষ্ট ভাবে আমাদেরকে আশ্বস্ত করছিলেন বিগত এই ফ্যাসিস্ট আমলে যারা অন্যায় ভাবে নির্যাতিত হয়েছে, চাকরিচ্যুত হয়েছে, তাদেরকে তিনি অবিলম্বে 24 ঘন্টার মধ্যে তিনি আমাদেরকে পুনর্বহাল করবেন, এই মর্মে তিনি আশ্বস্ত করেছিলেন। কিন্তু এই মর্মে পরবর্তীতে আমরা কোন ধরনের উদ্যোগ দেখতে পাই নাই। এই জন্যই আমরা ধৈর্য ধারণ করেছি, অপেক্ষা করছি, কিন্তু ধৈর্যের বাঁধ আমাদের ভেঙে গেছে। বাধ্য হয়ে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি এখানে আপনাদেরকে জানানোর জন্য যে আমাদের উপর কি অমানবিক নির্যাতন, কি অবস্থা, আমাদেরকে, আমাদের পরিবারে, আমাদের সন্তান, স্ত্রী, স্বামী, সন্তান, আমাদেরকে এইভাবে কোনো তারা খোঁজ খবর নেয় নাই। গত বছর আমাদের কাছ থেকে বিগত 5ই আগস্টের পর সংসদ সচিবালয় থেকে আমাদেরকে যোগদানের জন্য একটা কমিটি গঠিত হয়েছিল। আমাদের সবার কাছ থেকে দরখাস্ত আহ্বান করে এবং সেখানে আমরা কাগজপত্র চাই। সকল কাগজপত্র আমাদের যেগুলো আছে আমরা জমা দেই, কিন্তু সেই দরখাস্তের কোনো আপডেট আমাদেরকে জানানো হয় নাই। আমাদেরকে তারা নিবেন কি নিবেন না বা কোনো ধরনের কোনো মতামত কিছু আমাদেরকে অফিসিয়ালি জানানো হয় নাই। অর্থাৎ আমাদেরকে যত ভাবে হয়রানি করা যায়, হেনস্থা করা যায়, এইভাবে তারা করে যাচ্ছে। আজকে তারা সেখানে আমরা শুনতে পাইলাম
চাইলাম যে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী বৃহস্পতিবার 12 মার্চ 2026 তারিখ থেকে অনুষ্ঠিত হচ্ছে। আজকে এক বৃহস্পতিবার, এক সপ্তাহ সময় এখনো আছে। আমরা নবনির্বাচিত প্রধানমন্ত্রী, নতুন বিএনপি সরকার হব, যিনি হবেন, তিনি যে মাননীয় স্পিকার, মাননীয় চিফ হুইপ, সবার কাছে আমাদের আকুল নিবেদন, আমি সবার পক্ষ থেকে সরকারের সহযোগী ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাদের প্রতি মানবিক হন, তারা যেন আমাদের চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করেন, তারা যেন আমাদেরকে বাঁচতে দেন। আমরা তাদের জন্য দয়া করব। আমরা সরকারের সকল নিয়ম কানুন, আইন কানুন মেনে চাকরি করতে চাই। আমি আর বেশি কিছু বলবো না, এই বলে আপনাদেরকে আবারও ধন্যবাদ দিই। আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়